বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সে সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন বহু প্রবাসী বাংলাদেশি। এর দায়ে বিভিন্ন মেয়াদে ৫৭ জন বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছিলেন দেশটির ফেডারেল কোর্ট। এদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়। তবে সেই সাজা বাতিল করে ৫৭ বাংলাদেশির সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। গালফ নিউজের এক প্রতিবেদনে এর সত্যতা নিশ্চিত করা হয়। যাবজ্জীবনের চাইতে তাদেরকে দেশে পাঠাইতেছে, এর চাইতে আমাদের খুশির আর খবর নাই। এজন্য আমাদের দেশের সরকারকে এবং এই দেশের সরকারকে অনেক অনেক ধন্যবাদ। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের ক্ষমা ঘোষণার পর তাদের সাজা বাস্তবায়ন বন্ধ রেখেছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। সেই সঙ্গে সাজাপ্রাপ্ত ৫৭ জনকেই বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর আদেশও দেওয়া হয়েছে। কি প্রক্রিয়ায় তারা অবমুক্ত হবেন আর সেটি নিয়ে আমরা কাজ করছি এবং এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পূর্ণাঙ্গ তথ্য পেলে সেটি সবাইকে নিশ্চিত করা হবে। ফিউচারে এখানে আসতে পারবে কিনা বা অন্যান্য প্রক্রিয়াগুলো এটা পর্যায়ক্রমে জানা যাবে যখন এই দেশের সরকার আরও কোনো নির্দেশনা দিবে, সেটার উপর ডিপেন্ড করবে। এদিকে এই ঘটনাকে কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। আমরা চাই যে আমাদের প্রবাসী যারা আছেন তারা যেন কোনো সাফার না করেন। একটা কথা আমি সবসময় বলেছি যে তাদের অনেক সমস্যা কিন্তু আমরা ঢাকা থেকে তৈরি করে দিই। আমরা চাইবো যে ঢাকা থেকে যেন কম সমস্যা নিয়ে তারা যেতে পারেন। আমিরাতের অ্যাটর্নি জেনারেল ডক্টর হামাদ আল শামসি বলেন, দেশে বসবাসরত সব বাসিন্দাকে আইন ও নিয়মকানুনের প্রতি সম্মান জানাতে হবে। মত প্রকাশের অধিকার আমিরাতের রাষ্ট্র ও আইনি কাঠামোর দ্বারা সুরক্ষিত, সবাইকে তা মানতে হবে। তানভীর জনি, এখন বিশ্ব।